আজকে অনেক কষ্টের পরেও রান্না বান্না শুরু করে দিলাম, যদিও অনেক টায়ার্ড, তারপরেও সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। জানি না আপনাদের পছন্দ হবে কিনা। এখানে আছে মানে মেইনলি হলো আলু, আদা রসুন মশলাগুলো ভাজি করে নিয়েছি। তারপরে এই যে ঢেঁড়সটা ভিতরে দিব, দিয়া সুন্দর করে একটা ভালো রান্না করব। রান্না থেকে একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার 1 চামচ মশলা দিলাম, হলুদ। এরপরে গুঁড়ামরিচ দিলাম 1 চা চামচ। এরপরে গরম মশলা দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। দেখেন কত সুন্দর একটা কালার এখনই দেখা যাচ্ছে। এটা একটু বেশি করে দিন, বেশি দিলেও কোনো অসুবিধা নেই। এইবার যাতে মশলাগুলো পুড়ে না যায় এই জন্য হালকা একটু পানি দিয়ে দিবেন, খুব বেশি না, হালকা, যাতে আপনার মশলাগুলো পুড়ে না যায়। এরপর আপনি সুন্দর করে এটা নাড়তে থাকবেন, একটু নাড়াচাড়া করে একটু চুলার পাওয়ার একটু হালকা বাড়াই দিবেন, খুব বেশি না, মিডিয়াম হাই ফ্লেমে একটু মানে জাল করবেন আর কি। ভাই দেখেন কি কালারটা আসছে ভাই। আপনারা যারা ব্যাচেলার আছেন আমার মতো, তারা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। দেখেন কি সুন্দর একটা ইয়ে আসছে। এখন একটু টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষাবো। এরপরে টমেটোর সাথে ভেন্ডিটাও দিয়ে দেব এবং একটু নেড়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব এবং সুন্দর করে একটু ভাজি করে নিব। লবণ একটু কম হয়েছিল, এটার জন্য ঠিক করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আপনারা একটু সাবধানে ইয়া করবেন, যাতে হলো এটা কড়াইয়ের সাথে লেগে না যায়। একটু লো ফ্লেমে এটা জাল করবেন বা একটু ভাজি ভাজি করবেন, যাতে এই হলুদ মশলা, ভেন্ডি, টমেটো, আলু এগুলোর যাতে হলো মানে একটা কাঁচা কাঁচা যে ভাব, একটা সেন্ট থাকে, এই সেন্টগুলো যাতে চলে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনি যতটুকু মানে আপনার ঝোল রাখার প্রয়োজন, আপনি প্রয়োজন মাফিক আপনি ঝোল দিয়ে দিবেন। যতটুকু আপনার প্রয়োজন, আপনি যদি প্রয়োজন হয় বেশি, তাহলে আপনার যদি প্রয়োজন হয় কম, কিন্তু ঝোল কম রাখলে আপনি টেস্টটা পাবেন ভালো। আমার ঝোল দেওয়া শেষ, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই রেসিপিটার স্বাদটা একটু বেশি করার জন্য আপনারা কয়েকটা মানে কাঁচামরিচ দিয়ে দিবেন। এটা অবশ্যই না কাটা আমান কাঁচামরিচ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আরেকটু রেসিপি সুন্দর করার জন্য আপনারা ধনেপাতা দিয়ে দিবেন। ধনেপাতা দিলে এই আপনার রেসিপিটা অনেক টেস্টি হবে। মানে আপনি খেয়ে বলবেন যে একটা জিনিস পাকাইছি। এরপরে ঢাকনাটা দিয়ে 10-15 মিনিট আপনারা একটু জাল করবেন। তো এখন আপাতত রাখছি। এরপরে যখন তরকারিটা হয়ে যাবে তখন পরিবেশনের সময় আবার আপনাদেরকে দেখানো হবে। জাল হচ্ছে, মাঝে মাঝে একটু করে নেড়ে দিবেন, তাহলে ভালো হবে। ঝোলটা অনেক কমে আসছে আর আমার রান্নাটাও মোটামুটি শেষ ইনশাল্লাহ। অনেক টেস্ট হয়েছে, আমি মানে খাওয়ার পরে দেখেছি। তো আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন। এই রান্নাটা নতুন, একদম পুরা নতুন, আমি প্রথম করলাম। এর আগে কখনো এরকমভাবে দেখি নাই। তো যাই হোক, আপনারা যদি খান তাহলে হয়তো অনেক মজা পাবেন। আমার কাছে তো অনেক মজা লাগতেছে। তো বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই। আবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে ফলো দিবেন, আর আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজে একটা লাইক দিবেন, একটা ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ। যদি আপনারা কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমিও আপনাদের ফেসবুক পেজে গিয়ে আপনাদের কমেন্ট করে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।